ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা কেপি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং ডাব্লিউবিপির হচ্ছে জিকে এবং জিএস এর উপর প্র্যাকটিস সেট 6 করাবো তোমাদের। তো তোমাদের জন্য একটা আলাদা প্লেলিস্ট করা রয়েছে জিএস, সেখানে গেলে তোমরা সমস্ত জিকে এবং জিএস এর ক্লাসগুলো পেয়ে যাবে। তো ওখানে গিয়ে তোমরা দেখে নাও। ফার্স্ট আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, যে পুরাচুনের সংকেত হচ্ছে কোনটা? ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড ক্যালসিয়াম সালফেট। তো এটা রাইট আনসার হবে ক্যালসিয়াম অক্সাইড। যদি বলে রাসায়নিক নাম তখন হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড এবং সংকেত হচ্ছে CaO। আর এই যে অপশন নাম্বার 2 বা বি, সেখানে এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটা তোমাদের মার্বেল নামে পরিচিত, মার্বেল। নেক্সট হচ্ছে ডুরালুমিন কার আকরিক? সংকেতগুলো আমরা দেখব, পটাশিয়াম K, অ্যালুমিনিয়াম Al, ক্যালসিয়াম Ca অ্যান্ড তামা বা কপার হচ্ছে Cu। ডুরালুমিন হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। ডুরালুমিন কোন কাজে ব্যবহার করা হয়? বিমানের কাঠামো তৈরিতে। এটাও এসেছিল মনে হয় একবার। বিমানের কাঠামো তৈরিতে ডুরালুমিন ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে নিচের কোনটা সমযোজী যৌগ? জল, চিনি, গ্লুকোজ, তিনটেই হচ্ছে সমযোজী। তো রাইট আনসার হচ্ছে সবকটি। আর আয়নীয় যৌগ হচ্ছে তোমাদের খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে আয়নীয় যৌগ। তারপরে তোমাদের HCl, হাইড্রোজেন ক্লোরাইড, যেটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের কি, এটা হচ্ছে সমযোজী যৌগ। নেক্সট হচ্ছে একটা পেন্সিলকে জলের মধ্যে ডোবালে সেটিকে বাঁকা দেখায়, এটি আলোর কোন ধর্মের জন্য? রাইট আনসার হচ্ছে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণের জন্য আকাশের তারাগুলো মিটমিট দেখায়, এটাও হচ্ছে আলোর প্রতিসরণের জন্য। আলোর বিক্ষেপণের জন্য আকাশকে নীল দেখায়। আর বিচ্ছুরণের উদাহরণ হচ্ছে রামধেনু। নেক্সট হচ্ছে হুমায়ুন নামা। হুমায়ুন নামা কার রচনা? হুমায়ুন নামা হচ্ছে হুমায়ুনের বায়োগ্রাফি, যেটা লিখেছিলেন গুলবদন বেগম। নেক্সট হচ্ছে আকবর কত সালে দিন-ই-এলাহি প্রবর্তন করেন? 81, 84, 86 এবং 82। 1582 তে হচ্ছে দিন-ই-এলাহি প্রবর্তন করেন। নেক্সট হচ্ছে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী জিন্নাহ না লালা লাজপত রায়? সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি ছিলেন গান্ধীজি, যেটা কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1919-এ। এবং কোথায় অনুষ্ঠিত হয়? দিল্লিতে। দিল্লিতে অনুষ্ঠিত হয় এবং 1919-এ তোমাদের এটা অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট হচ্ছে তোমাদের মহাত্মা গান্ধী থেকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে। মহাত্মা গান্ধীর জন্ম সাল বা জন্ম সাল কত, মানে কত সালে জন্মগ্রহণ করেন, সেটা হচ্ছে 1869। নেক্সট হচ্ছে মারা যান কবে? মারা যান 1948। গান্ধীজির জন্মস্থান কোথায়? গুজরাটের পোরবন্দর। গান্ধীজির পিতার নাম কি? করমচাঁদ। গান্ধীজির মাতার নাম কি? পুতলিবাই। নেক্সট হচ্ছে গান্ধীজির কিছু উপাধি যেগুলো আমরা দেখব, সেটা হচ্ছে তোমাদের রাষ্ট্রপিতা। রাষ্ট্রপিতা গান্ধীজিকে কে বলেছিলেন? সেটা বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। মহাত্মা গান্ধী, তো মহাত্মা উপাধিটা কে দিয়েছিলেন? এটা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর মহাত্মা গান্ধীর আত্মজীবনী বা অটোবায়োগ্রাফির নামটা কি? সেটা হচ্ছে মাই এক্সপিরিয়েন্স। এটা আসে প্রায় এবং কমন কোয়েশ্চেন, এটা মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। এটা হচ্ছে গান্ধীজির লেখা এবং এটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফি। এছাড়াও হচ্ছে তোমাদের হিন্দ স্বরাজ। হিন্দ স্বরাজ কার লেখা? গান্ধীজির। হিন্দ স্বরাজ হচ্ছে গান্ধীজির লেখা। গান্ধীজির পত্রিকা হচ্ছে ইয়ং ইন্ডিয়া, এটাও আছে ইয়ং ইন্ডিয়া পত্রিকা, গান্ধীজির সম্পাদনা। এছাড়াও রয়েছে হরিজন, হরিজন পত্রিকা, সেটা হচ্ছে গান্ধীজি। তারপরে রয়েছে তোমাদের ইন্ডিয়ান ওপিনিয়ন। ইন্ডিয়ান ওপিনিয়ন এটা হচ্ছে গান্ধীজির রচনা, গান্ধীজি সম্পাদনা করতেন। এগুলো গেল পত্রিকা সব। ইন্ডিয়ান ওপিনিয়ন।
আচ্ছা, নেক্সট হচ্ছে গান্ধীজি গুজরাটের খেদা আন্দোলন কত সালে শুরু করেছিলেন? 1918। তারপরে অসহযোগী আন্দোলন কত সালে শুরু করেন? সেটা হচ্ছে 1920 সালে বা 1920-তে। ডান্ডি অভিযান বা লবণ সত্যাগ্রহ আন্দোলন বা আইন অমান্য আন্দোলন, একই নাম সব। তো এটা কত সালে শুরু করেছিলেন? সেটা শুরু করেন 1930 সালে। নেক্সট হচ্ছে তোমরা বলো যে ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? 1942 সালে। আচ্ছা, 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 গান্ধীজির আরেকটা উপাধি ছিল, সেটা হচ্ছে কাইজার ই হিন্দ। এটাও আছে যে কাইজার ই হিন্দ হচ্ছে কার উপাধি ছিল? সেটা হচ্ছে গান্ধীজির। তো দেখো গান্ধীজি থেকে তোমাদের অনেকটা হচ্ছে রিভিশন হয়ে গেল। নেক্সট হচ্ছে সাত্রিয়া। সাত্রিয়া হচ্ছে কোন রাজ্যের নৃত্য? তামিলনাড়ু, কেরালা, আসাম না বিহার? এটা রাইট আনসার হবে আসাম। নেক্সট হচ্ছে রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলে? ট্রান্সমিটার, ড্রোনস, কন্ডাক্টর না ভেক্টর? এটাকে বলে ভেক্টর বা বাহক। ভেক্টর বা বাহক। যেমন ম্যালেরিয়া রোগ, ম্যালেরিয়া রোগের ভেক্টর হচ্ছে কি? ম্যালেরিয়া রোগের ভেক্টর হচ্ছে অ্যানোফিলিস মশা। এটা আছে। তো স্ত্রী অ্যানোফিলিস মশা দ্বারা হচ্ছে তোমাদের ম্যালেরিয়া রোগ ছড়ায়। তাহলে স্ত্রী অ্যানোফিলিস মশা হচ্ছে ম্যালেরিয়া রোগের ভেক্টর। নেক্সট হচ্ছে মারিয়ানা খাত। এটা হচ্ছে কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব এবং আটলান্টিক। তো মারিয়ানা খাত হচ্ছে সবথেকে বিশ্বের মধ্যে বৃহত্তম খাত, যেটা তোমাদের অবস্থিত হচ্ছে প্রশান্ত মহাসাগরে। নেক্সট হচ্ছে ভারতের প্রথম লোকপাল কে ছিলেন? পিনাকি ঘোষ, দিলীপ ভোঁসলে, অভিজিৎ রায় না সুকুমার সেন? রাইট আনসার হচ্ছে অপশন এ, পিনাকি ঘোষ। নেক্সট তোমরা বলো যে বিসিজি টিকা কে আবিষ্কার করেন? অপশনগুলো দেখো। হপকিন্স ভিটামিন শব্দটার প্রচলন করেছিলেন, এবং ওয়াটসন ও ক্রিক যারা কি আবিষ্কার করে? ডিএনএ। ওয়াটসন ও ক্রিক। আর গুয়েনিন বিসিজি টিকা আবিষ্কার করেন। তো অপশনে তোমাদের ক্যালমেটও থাকতে পারে। ক্যালমেট, গুয়েনিন, ইনি বিসিজি আবিষ্কার করেন। নেক্সট হচ্ছে যে এই যে রয়েছে তোমাদের, তো এখানে নিউট্রন সংখ্যা কতগুলো? নিউটন সংখ্যা কতগুলো? তো নিউটন সংখ্যা কিভাবে বের করে? এই নিচেরটা আর উপরটা থেকে নিচেরটা বাদ দেবে, তাহলে 12 মাইনাস 6 মানে 6টা। তাহলে এখানে তোমাদের 6টা হচ্ছে নিউটন রয়েছে। আর যদি বলতো যে এখানে কতগুলো ইলেকট্রন রয়েছে, তাহলে এই নিচের যে সংখ্যাটা এটাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। আর ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা হচ্ছে সবসময় সমান হয়। তাহলে এখানে প্রোটন সংখ্যা কটা হবে? 6টা। আচ্ছা, চলো আরো আরো ক্লিয়ার করে নিই। ধরো তোমাদেরকে দিল, তো এখানে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কতগুলো রয়েছে? দেখো নিচেরটা হচ্ছে প্রোটন এবং ইলেকট্রন দুটো সবসময় সমান হয়, তাহলে এটা হচ্ছে 6টা। 6টা রয়েছে, প্রোটন এবং ইলেকট্রন 6টা রয়েছে। আর নিউট্রন কতগুলো রয়েছে? নিউট্রন হচ্ছে 14 মাইনাস 6 মানে হচ্ছে তোমাদের 8টি। তো এরকম কোশ্চেন কিন্তু এলে তোমরা আশা করি করতে পারবে। নেক্সট হচ্ছে ম্যালেরিয়া রোগে কোন অঙ্গ আক্রান্ত হয়? মস্তিষ্ক, হৃৎপিণ্ড, অস্থিমজ্জা না যকৃৎ? তো এটা রাইট আনসার হচ্ছে লিভার এবং আরবিসি, যে লোহিত রক্তকণিকা রয়েছে সেটা ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়। তো ম্যালেরিয়া রোগ হচ্ছে আগেই বললাম যে স্ত্রী অ্যানোফিলিস মশা দ্বারা হচ্ছে ছড়ায়। নেক্সট হচ্ছে বিধানসভার মেয়াদ হচ্ছে কত বছর? 4, 5, 6 না 7? রাইট আনসার হচ্ছে 5 বছর। তো আজকে তোমাদের 15টা এমসিকিউ আরো কমপ্লিট। ক্লাসটা অবশ্যই একটা লাইক এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।